নবীজির মতো তোমার উপরে যত ঈমান আছে সেই পরিমাণ মুসিবত আসবে। তবে শুনো, কাদের পক্ষ থেকে আসবে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ রূপী শয়তান আর জিন জাতি শয়তান থেকে। এরপর আল্লাহ বলেন, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমরা এই দুই শ্রেণীর জিনিস থেকে, শয়তান নামক ইবলিস নামক ব্যক্তি থেকে, মানুষ রূপী শয়তান থেকে তোমরা আমি আল্লাহর কাছে পানা চাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে کرام, পিতা সমতুল্য মুরব্বিয়ানে আযম, আজকে আমি আপনাদেরকে সেই মেসেজটা দিতে চাই, সেই সত্যটা আমি আপনাদেরকে দিতে চাই। আল্লাহ আজ থেকে প্রায় শত শত বছর আগে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি মানুষ মরণশীল। এই মাসআলা শুধু আমানুল্লাহপুরের গ্রামের মানুষ নয়, লাগাই থানার মানুষ নয়, হবিগঞ্জ জেলার মানুষ নয়, সিলেট জেলার মানুষ নয়, বিভাগের মানুষ নয়, সমস্ত বাংলাদেশে সমস্ত বিশ্ববাসী সেই মাসআলার উপরে একমত। সুরে বলেন ঠিক না বেঠিক? ঠিক। একমত। কিন্তু আমরা বলি মরণের 1 মিনিটের নাই ভরসা, কিন্তু আমাদের হারমোনি বাজানি কমে না। সুরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য মরতে হবে। আর সেই কথাটাই কবি খুব সুন্দর করে বলেছেন, মওতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। এই মানুষেরা তোমরা শুনো, এই আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শুনো, মরণের শরবত, মরণের পেয়ালা, আপনারা যে বরতলা গিয়া বিভিন্ন বাজারে গিয়া চা পান করেন, চা খান, মরণের পেয়ালা এটা এমন একটা পেয়ালার মতো, এটা এমন একটা পেয়ালা যে পেয়ালাটা প্রতিটি মানুষ সেই শরবত পান করতে হবে। কবর এমন একটা ঘর, এটা আমানুল্লাহপুরের ধনী লোকের বিল্ডিং না, আমানুল্লাহপুরের 3 সেট ঘর না, আমানুল্লাহপুরের হাফ ওয়ালের ঘরের মতন না। কবর এটা এমন একটা ঘর যা প্রতিটি মানুষ সেই 3.5 হাত মাটির ভিতরে প্রবেশ করতে হবে। তাহলে আপনারা বলেন তো, কবির কথাটা সত্য না মিথ্যা? 100% সত্য। এই জন্য আমি আপনাদেরকে আকুল আবেদন আপনাদের প্রতি, আমরা মরতে হবে, আমরা মরতে হবে, আমরা একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। একটু তাকায় দেখেন, আপনি কোথায় থেকে আসলেন? আপনার বাবা থেকে। আপনার বাবা কোথায় থেকে আসলেন? আপনার দাদা থেকে। আপনার দাদা কোথায় থেকে আসলেন? আপনার পর দাদা থেকে। তারা কোথায় চলে গেছেন? একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা গবেষণা করে দেখেন, আজকে যাদের অবদানে আমরা ইফতারের মধ্যে বসে এখন খুতবা শুনতেছি, অত্র আমানুল্লাহপুরের আমি লক্ষ্য করে দেখছি বেশি রকম আমাদের এই কান্দিয়াটি থেকে নিয়া, মামুদপুর থেকে নিয়া, বরবাড়ি থেকে নিয়া, নয়াবাড়ি থেকে নিয়া যত মানুষ মৃত্যুবরণ করে বরতলার মাড়িকে জানাজার নামাজ হয় না? এখানে হয়। তাহলে আজকে যারা সেই তাদের ব্রেনের দ্বারা, যাদের ব্রেন দ্বারা, যাদের অর্থ দ্বারা, যাদের পারিশ্রমিক দ্বারা সেই সদকা জারিয়া হিসাবে মাঠ উপহার দিয়ে গিয়েছেন, আজকে আমরা সেখানে ইফতার জামাত করেছি, আমরা জানাজার নামাজগুলো আদায় করতেছি, তারা কি কবরের মধ্যে জানা গেছে সওয়াব পাইবে কিনা? পাইবে না? এই জন্য ভাইয়েরা আমার, এই জন্য ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমরা এই পৃথিবীতে থাকবো না। মনে হয়ে গেল আলহাজ আব্দুল মান্নাফ সাহেব, উনিও সেটার মধ্যে অনেক আক্রান্ত পারিশ্রমিক মাধ্যমে সেটার মধ্যে সহযোগিতা করেছেন। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আরো যারা সহযোগিতা করেছেন তারা সবাই এটার সওয়াব পাইবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আজকে আপনাদেরকে এই কথাটা বলে খুতবা বেশি লম্বা করব না। আমাদের চাচা রয়েছে, আমাদের বড় ভাই রয়েছে, যাদের মা বাবা রয়েছে, আমরা সকলেই গিয়া তাদেরকে সালাম করব ইনশাআল্লাহ। তাদের সাথে মুসাফা করবেন, হাতে হাত লাগাইবেন। অনেক ভাইয়েরা রয়েছে বছরের পর বছর চলে যায়, এক ভাই আরেক ভাইয়ের সাথে মুসাফা করে না। সেটার মধ্যে আন্তরিকতা রয়েছে, সেটার মধ্যে দোয়া রয়েছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ নবী বলছেন, এক ভাই আরেক ভাইয়ের সাথে হাত লাগান আর মুসাফা করেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। হে আল্লাহ, আমাদের উভয় ভাইকে তুমি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক ভাই আরেক ভাইয়ের সাথে বুকের সাথে বুকে
লাগায়ে আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর জন্য রাসূলের জন্য আমরা এক ভাই আরেক ভাই মহব্বত করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার আপনাদেরকে বলি, আপনারা যারা আমাদের আত্মীয় স্বজন রক্তের বন্ধন, অনেক মানুষ কবর বাসিন্দা হয়ে গেছে, তাদেরকে উদ্দেশ্য করে কিছু সওয়াব তাদের আমলনামার মধ্যে পাঠিয়ে দিবেন। যাদের মা বাবা নাই তাদের জন্য আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার আব্বা নাই, তোমার আব্বা নাই, তুমি তাদের জন্য দোয়া করো। মা নাই, তাদের জন্য দোয়া করো। কি দোয়া করবেন? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি পড়তেছি, আমি পড়ি, ইমাম সাহেব পড়তেছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি বলতেছেন আমিন। আপনার কি হলো? আপনি সহযোগিতা করছেন, আমিন, আল্লাহ কবুল করো। ইমাম সাহেবের মা বাবার জন্য দোয়া করে চলে যেতেছে, আর আপনি যুগালি দিচ্ছেন, আপনি বললেন আমিন। কেন ভাই, আপনি কি পারেন না? আপনিও পড়বেন, আপনিও পড়বেন, পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি এটা পাঠ করবেন, তাহলে আপনি পড়ার বদৌলতে আপনার মা বাবার আমলনামার মধ্যে এটা নেকি গিয়া পৌঁছাইবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, আপনারা আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন। জানি না আল্লাহ পাকের নাম রয়েছে গফুর রহিম, রহিম আর রহমান। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই নাম সমূহের উসিলায় আমরা যত গুনাহ করলাম, আমরা সিয়াম ভঙ্গ করে দিলাম, গোপনে অগোপনে